আজকে দুইটা প্রসেসর নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটা হচ্ছে রাইজেন 7, একটা হচ্ছে রাইজেন 5। একটা 7 5000 সিরিজের আর একটা হচ্ছে 5000 সিরিজের। দুইটা হচ্ছে আলাদা, সম্পূর্ণ দুইটা আলাদা। এই দুটার আজকে পার্থক্য আপনাকে বোঝাই দিব এবং আপনারা আমাদেরকে জানাবেন যে কোনটা বেস্ট হবে। আসসালামু আলাইকুম, আমি আরমান জাস্ট কম্পিউটার থেকে আজকে দুইটা প্রসেসর নিয়ে আসছি আমার এক ভাইয়ের অনুরোধে। দুইটা প্রসেসর উনি জানতে চেয়েছেন কোন প্রসেসর দিয়ে কি কাজ হয় এবং কোন প্রসেসরটা তাদের জন্য বেটার হবে। এখন প্রতিনিয়ত 5700G রাইজেন 7 5700G প্রসেসরটা খুব চাহিদাপূর্ণ এবং রাইজেন 5 কিন্তু কম না। রাইজেন 5 75000 যে প্রসেসরটা, সেই প্রসেসরের চাহিদাটা অত্যন্ত বেশি। তো আজকে আমরা বেসিক কথা বলবো না, জাস্ট একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে চলে যাবো। প্রথমে শুরু করবো আমরা রাইজেন 7 দিয়ে। এটা হচ্ছে এএমডি এএমডি AM5 বলতে পারবো আমরা, এএমডি 5 বলতে পারবো। AM5 সিরিজের এটা রাইজেন 7 5700G প্রসেসর, যেটা 8 কোর বিশিষ্ট একটা প্রসেসর, যেটা আপনার 16 থ্রেড এবং 16 MB ক্যাশ বিশিষ্ট। 3.8 থেকে 4.6 গিগাহার্টজ টার্বো বুস্ট প্রসেসর। যত ধরনের প্রেসার দিবেন তত ওভারক্লকের পারফরম্যান্সটা ভালো পাবেন, কারণ এই প্রসেসর সম্পর্কে আমরা অনেকেই জানি। এখন বর্তমান প্রাইস এই অনুসারে এই প্রসেসরটা চলতেছে আমাদের 19,000 থেকে 20,000 টাকার মধ্যে। এটা আমরা সঠিকভাবে দাম বলতে পারতেছি না, কিন্তু আমরা আপনাকে ইনস্ট্যান্ট একটা ধারণা দিতে পারতেছি যে 19,000 থেকে 20,000 টাকার মধ্যে। এখানে 19,100 হতে পারে, আবার 20-এর কাছাকাছি হতে যেতে পারে, বা আপনার একটু কম বেশি হতে পারে, 19-এর কমও হতে পারে। এটা সবসময় মার্কেটের উপর নির্ভর করে। যেহেতু এখন প্রোডাকশন নিয়ে আমাদের সংশয়ের মধ্যে আছি আমরা, প্রোডাকশন যত দ্রুত সম্ভব যদি উৎপাদন বেশি হবে তখন আমাদের দামটা কমে যাবে। যেহেতু আমাদের প্রোডাকশনটা শর্ট, যার কারণে আমাদের দামটা একটু বেশি। তো এটা সম্পূর্ণ সবসময় মার্কেট প্রাইসের উপর নির্ধারণ করা আছে, প্রোডাক্ট প্রাইসের উপর নির্ধারণ করে চলছে আর কি। তো এই প্রোডাক্টটার প্রাইস আনুমানিক 19 থেকে 20,000 টাকার মধ্যে। তবে এখানে আরেকটা প্রসেসর একে টক্কর দেওয়ার জন্য আছে, সেটা হচ্ছে আপনার রাইজেন 5। এটা হচ্ছে 7500 সিরিজের। এটা 7500F প্রসেসর, যেটা একটা 6 কোর প্রসেসর। যেহেতু আমরা রাইজেন 7 আমরা সবাই জানি এটা 6 কোর প্রসেসর। এটাতে আছে হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেড এবং 32 MB ক্যাশ। এখানে কিন্তু ক্যাশ এমবিটা বেশি আছে। যেহেতু আমাদের 5700G ছিল আপনার 16 MB ক্যাশ, সেখানে আমরা পাচ্ছি এটা হচ্ছে 32 MB ক্যাশ। এটার পারফরমেন্স কিন্তু দ্বিগুণ হবে। আর যেহেতু আমাদের এটা সর্বোচ্চ আমরা 3200 বাসের আমরা র্যাম লাগাইতে পারবো, সর্বোচ্চ মেগাহার্টজের 3200 মেগাহার্টজের। এটা DDR4 সাপোর্টেড। আর এটা কিন্তু DDR5। আমরা সর্বোচ্চ 5600 বাসের র্যাম লাগাইতে পারবো, এটা DDR5। তো 3200 এবং 5600 দুইটাই কিন্তু আলাদা। এটার থেকে এটার পারফরমেন্স কিন্তু অত্যন্ত বেশি। এবং এটার যে ক্যাশ এমবিটা আছে 3.7 থেকে 5 গিগাহার্টজ। 5 গিগাহার্টজ এটার থেকে কিন্তু আপনার আরো আমরা 4টা এমবি ক্যাশ বেশি পাচ্ছি, যার কারণে আমাদের পারফরমেন্স কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা মতভেদের মধ্যে চলে আসি যে দুইটা প্রসেসর, একটা 6 কোর, একটা 8 কোর, তাহলে আমরা কোনটা বেছে নিব? আসলে বেছে নেওয়ার কিছু নাই, দুইটা একই জিনিস। আমাদের কাজের উপর কখনো কখনো আমরা ডিপেন্ড করি। যেমন কিছু কিছু কাজ আছে যারা আমরা কোডিং করি, প্রোগ্রামিং করি, তাদের জন্য কোর বেসিক কাজের উপর নির্ভর করে, বা কোর অনেক কিছুই নির্ভর করে। যখনই আমরা একটা কোড নিয়ে কাজ করি, কোডটা হচ্ছে আপনার এমন যে একটা সফটওয়্যার আপনি ইনস্টল করছেন, সেই সফটওয়্যারে সর্বনিম্ন দেয়া আছে আপনার 8 কোর প্রসেসর হতে হবে। সেখানে যদি আপনি 8 কোর প্রসেসর না হয় 6 কোর বা আপনার 4 কোর হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন না। আর বেসিক যে কাজগুলো আছে, বেসিক যে এডিটিং বলেন, গ্রাফিক্স বলেন, ন্যূনতম যে কাজগুলো আছে, যেমন আর্কিটেক্ট ডিজাইন, এগুলো কাজের জন্য, কোডিং প্রোগ্রামিং এর জন্য যে কোনো প্রসেসর হলে আমাদের হয়ে যায়। কিন্তু বেসিক থেকে যখন আমরা হাই লেভেলে কাজ শুরু করবো, 3D 4D 6D, এই কাজগুলোর জন্য আমাদের এই কোর প্রসেসরগুলো নিতে হয়, যেগুলো কোরগুলো বেশি থাকে এবং ক্যাশ এমবি বেশি থাকে। তো বেশি দূর যাবো না, সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, এবং বেশি বেশি শেয়ার করে দেন, বা লাইক কমেন্ট শেয়ার করেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কোনটা আপনাদের জন্য বেস্ট হবে, রাইজেন 5 7500 সিরিজের 7500F নাকি AMD রাইজেন 7 5700G প্রসেসর। এই দুটো প্রসেসর সবাই আমার কাছে পার্থক্য জানতে চাইছে, আমি বললাম। তো আপনাদের মতামত আমার একটু জানা জরুরি, যে আপনাদের মতামতে কোনটা ভালো হবে। এই প্রসেসর দুটো দিয়ে পিসি সাজাইলে কোন প্রসেসরে কিরকম পারফরমেন্স পাবে, এটা একটু ব্যতিক্রম। আপনাদের কাছ থেকে আমাদের যে কাস্টমার আছে বা আমাদের যে স্বজনরা আছে আর কি, তারা জানতে চায় যে কোনটা হবে। এটা সম্পূর্ণ আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম।
তো 5700 জি অথবা Ryzen 5 7500F প্রসেসর, দুটোর মধ্যে যেটা বেস্ট হবে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবাইকে ভালো রাখেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।